পবিত্র ঈদকে সামনে রেখে আবারও মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করলেন সম্মানীয় ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়। তার নির্দেশ ও অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরু হয়েছে ঈদের ভালোবাসার উপহার বিতরণ কর্মসূচি। প্রতি বছরের মতো এই বছরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সংস্থার সদস্যরা এগিয়ে এসেছেন, যাতে প্রত্যেক মানুষের ঘরেও ঈদের আনন্দ পৌঁছে যায়। এই কর্মসূচির আওতায় এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা জেলার বিভিন্ন এলাকা, গ্রাম ও জনপদে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন। বিশেষ করে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলিকে অগ্রাধিকার দিয়ে এই বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। সংস্থার সদস্যরা জানান, ঈদের আনন্দ যেন সকলের জীবনে সমানভাবে পৌঁছায়, সেই উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণের সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় এবং শিশুদের জন্য আকর্ষণীয় নতুন পোশাক। নতুন পোশাক পেয়ে এলাকার কচিকাচাদের মুখে ফুটে ওঠে আনন্দের উজ্জ্বল হাসি। অনেক শিশুকেই দেখা যায় নতুন পোশাক হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতে। এই দৃশ্য উপস্থিত সকলের মনকে আনন্দে ভরিয়ে তোলে। শুধু শহরাঞ্চলেই নয়, বরং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই কর্মসূচি পৌঁছে দেওয়া হয়েছে। এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা অনেক জায়গায় দীর্ঘ পথ হেঁটে, কখনো কাঁচা রাস্তা পেরিয়ে, আবার কখনো দূরবর্তী গ্রামে গিয়ে মানুষের হাতে এই উপহার তুলে দেন। তাদের এই নিরলস প্রচেষ্টা ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এই উদ্যোগকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে। বহু মানুষ সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে মানবিকতার পরিচয় দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের কাছে এক ভরসার নাম হয়ে উঠছেন। এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহতাব মিয়া, সাবিরুল ইসলাম, রাফিনা ইয়াসমিন, নওশার সরকার, টিয়ারুল ইসলাম, রাকেশ রওশন সহ এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আরও বহু সদস্য ও স্বেচ্ছাসেবক। এই কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে আপনি কি বলবেন? আমি ইয়ং জেনারেশনকে একটা কথাই বলবো, ভাই, মানুষের পাশে থাকতে হলে এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে যুক্ত হন এবং সর্বোপরি জনসাধারণের পাশে থাকুন। এটুকুই আমি ইয়ং জেনারেশনের কাছে কাম্য করব। এই কর্মসূচির মধ্যে মহিলা সদস্য হিসেবে আপনাকে আমরা দেখছি। এই কর্মসূচিতে কি এমন নতুনত্ব আপনি পেলেন যার মাধ্যমে এই এনজিও সংস্থানে আপনি কাজ করতে এলেন কিংবা কাজ করছেন? আমরা এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী সাহেবের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে আজকে যে ঈদের ভালোবাসার উপহার, সেই উপহার আমরা প্রত্যেকটা নিডি পরিবারের একেবারে নিপীড়িত লাঞ্ছিত মানুষের কাছে পৌঁছে দিলাম। আর কাজটা অত্যন্ত ভালো এই জন্যই যে আজকে অনেক মানুষই করে, কিন্তু ব্যাপারটা যেন একটু দেখানোর ব্যাপার। কিন্তু আমাদের স্যার যেভাবে এই কাজ করতে বলেছেন, তাতে আমাদের নিঃশব্দে আমরা কাজটা করে যাচ্ছি। এই কাজের জন্য আন্তরিকভাবে যারা এখানে অংশ নিয়েছে তাদের মধ্যে আমাদের আছে। তো আমরা প্রত্যেকটা পরিবারে তারা খুব খুশি এবং তারা আমাদের স্যারকে দুহাত ভরে দোয়া করছে, আশীর্বাদ করছে। আমাদের সংগঠন, আমাদের এই এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শ্রীবৃদ্ধি যাতে ঘটে তার জন্য দোয়া করছেন। আপনার নাম? আমি রাফিনা ইয়াসমিন। আপনারা আজকে কাদেরকে টার্গেট করলেন? একদম পিছিয়ে পড়া মানুষ, যারা অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, এরকম ধরনের মানুষকে আমরা সিলেক্ট করেছি গ্রাম থেকে। আমরা ঈদের ভালোবাসার উপহার তাদের হাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম সম্মানীয় স্যার এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়ের নির্দেশে। আজকে আপনাদের কর্মসূচিটা কি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি বিতরণ আর বাচ্চাদের পোশাক বিতরণ। মানুষের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন আপনারা? সারা বহুত ভালো পেলাম এবং স্যারকেও দোয়া করলো এবং আমাদেরকে এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে সদস্য আছে সকলকে দোয়া করলো। আপনার নাম? হাজি নওশার সরকার। আজকের এই কর্মসূচিতে আপনার কোন দিকটা সব থেকে ভালো লাগলো? সবথেকে ভালো লাগলো আমরা এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী দ্বারাই আমরা লোকের কাছে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। অসহায় যে দুস্থ মানুষ আছে বা আমরা যে অসহায় মানুষকে আমরা দিতে পারছি সামগ্রী, এটা আমাদের খুব আনন্দিত লাগছে।